প্রেগনেন্সি বা গর্ভধারণকালে মাসিক বা পিরিয়ড কেন বন্ধ থাকে? প্রেগনেন্সির সময় মাসিক বা পিরিয়ড বন্ধ থাকে কয়েকটি হরমোনজনিত কারণে। তার মধ্যে একটা হচ্ছে প্রজেস্টেরন, ইস্ট্রোজেন, এইচসিজি। এইচসিজিটা হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন। এই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন এই হরমোনটা উৎপন্ন হয় প্লাসেন্টা থেকে। যখন ভ্রূণটা প্লাসেন্টাতে স্থাপন করে তখন এই হরমোনটা উৎপন্ন করে। তাহলে এই তিনটা হরমোনের জন্যই পিরিয়ড বা মাসিক বন্ধ থাকে প্রেগনেন্সির সময়। তাহলে কিভাবে বন্ধ থাকে? তাহলে স্বাভাবিকভাবে আমরা চিন্তা করি, যখন স্বাভাবিক মাসিক হয় তখন গর্ভাশয়ের এন্ডোমেট্রিয়াম নামে একটা ভিতরের স্তর আছে। এই স্তরটা ব্লিডিংয়ের জন্য রাপচার হয়ে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, যেটা হচ্ছে মাসিকের সময় রক্তপাতের মাধ্যমে বের হয়ে যায়। কিন্তু যদি রক্তপাতের মাধ্যমে বের হয়ে যায় তাহলে অমরাতে সেই ভ্রূণটাকে স্থাপন করতে পারবে না, সবগুলোই বের হয়ে চলে যাবে। কিন্তু মাসিকের সময় প্রচুর পরিমাণে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন উৎপন্ন হয়, যার ফলে সহজেই এই এন্ডোমেট্রিয়ামটা শক্ত এবং পুরু হয়ে থাকে এবং এর ওয়ালটা শক্তিশালীভাবে থাকে, যার ফলে ব্লিডিং বা রক্তপাতের ফলে আমাদের ভ্রূণ দেহ থেকে বের হতে পারে না। এজন্যই সে সময় কি পিরিয়ডটা হচ্ছে বন্ধ থাকে। যদি পিরিয়ড চলতো তাহলে কি হতো? তাহলে সেই এন্ডোমেট্রিয়ামটা ধ্বংস হয়ে রক্তপাতের মাধ্যমে ভ্রূণটা কি বের হয়ে চলে যেত। তাহলে কিন্তু সেই ফার্টিলাইজেশন হতে পারতো না। হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন এই হরমোনের কাজ হচ্ছে 6 সপ্তাহ পর্যন্ত প্রচুর পরিমাণে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেন ক্ষরণ করে। তাহলে সেই প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনের কাজ কি? যে ভ্রূণের বা গর্ভাশয়ের এন্ডোমেট্রিয়ামটাকে শক্তিশালী এবং হচ্ছে পুরু করা। আর এই পুরু করার ফলে কি হয়? তাহলে আর মাসিক হতে পারে না, যার ফলে ভ্রূণটা সেখানে অমরতে স্থাপন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।